এই ভিডিওতে আমি এইচএসএলসি এবং এইচএস এক্সামের ডিভিশন, স্টার মার্কস, ডিস্টিংশন মার্কস, স্ট্যান্ড বা প্লেস, পার্সেন্টেজ অফ মার্কস এইগুলো নিয়ে ডিসকাস করব এবং এইগুলো এইচএসএলসি এবং এইচএস এক্সামের প্রত্যেকজন স্টুডেন্টসদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তোমরা ভিডিওটি এক সেকেন্ডে স্কিপ না করে দেখতে থাকবে, ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে। লেটস স্টার্ট দিস ভিডিও। এইচএসএলসি এক্সামের টোটাল মার্কস হলো 600, আবার এইচএস এক্সামের টোটাল মার্কস হলো 500। সো এইচএসএলসি এক্সামে যদি কোনো স্টুডেন্ট 360 মার্কস থেকে 449 পর্যন্ত মার্কস পেয়ে যায় তাহলে সে ফার্স্ট ডিভিশন পেয়ে যাবে। আবার যদি কোনো স্টুডেন্ট এইচএস এক্সামে 300 মার্কস থেকে 374 পর্যন্ত মার্কস অবটেন করতে পারে তাহলে সে ফার্স্ট ডিভিশন পেয়ে যাবে। নেক্সট এইচএসএলসি এক্সামে যদি কোনো স্টুডেন্ট 270 থেকে 359 পর্যন্ত মার্কস পেয়ে যায় তাহলে সে সেকেন্ড ডিভিশন পেয়ে যাবে। আবার যদি কোনো স্টুডেন্ট এইচএস এক্সামে 225 থেকে 299 পর্যন্ত মার্কস অবটেন করতে পারে তাহলে সে সেকেন্ড ডিভিশন পেয়ে যাবে। নেক্সট এইচএসএলসি এক্সামে থার্ড ডিভিশনের ক্রাইটেরিয়া হলো 180 থেকে 269। সো যদি কোনো স্টুডেন্ট 180 থেকে 269 এর মধ্যে মার্কস পেয়ে যায় তাহলে সে থার্ড ডিভিশন পেয়ে যাবে। আবার যদি কোনো স্টুডেন্ট এইচএস এক্সামে 150 মার্কস থেকে 224 মার্কস পেয়ে যায় তাহলে সে থার্ড ডিভিশন পেয়ে যাবে। সো এই ছিল এইচএসএলসি এক্সাম এবং এইচএস এক্সামের ডিভিশনের মার্কসের ক্রাইটেরিয়া। নেক্সট হলো এইচএসএলসি এক্সাম এবং এইচএস এক্সামের স্টার মার্কসের ক্রাইটেরিয়া। সো যদি কোনো স্টুডেন্ট এইচএসএলসি এক্সামে 450 থেকে 509 পর্যন্ত মার্কস পেয়ে যায় তাহলে সে এইচএসএলসি এক্সামে স্টার মার্কস পেয়ে যাবে। আবার যদি কোনো স্টুডেন্ট এইচএস এক্সামে 375 থেকে 424 মার্কস পেয়ে যায় তাহলে সে এইচএস এক্সামে স্টার মার্কস পেয়ে যাবে। নেক্সট ডিস্টিংশন মার্কস। সো যদি কোনো স্টুডেন্ট এইচএসএলসি এক্সামে 510 বা 510 প্লাস মার্কস পেয়ে যায় তাহলে সে এইচএসএলসি এক্সামে ডিস্টিংশন পেয়ে যাবে। আবার যদি কোনো স্টুডেন্ট এইচএস এক্সামে 425 বা 425 প্লাস মার্কস পেয়ে যায় তাহলে সে এইচএস এক্সামে ডিস্টিংশন পেয়ে যাবে। নেক্সট হলো স্ট্যান্ড বা প্লেস। সো এইচএসএলসি এক্সামে 600 মার্কসের মধ্যে হাইয়েস্ট মার্কস অবটেন করা 10 জন স্টুডেন্টকে স্ট্যান্ড বা প্লেস দেওয়া হয়। আবার এইচএস এক্সামে 500 মার্কসের মধ্যে ম্যাক্সিমাম মার্কস অবটেন করা 10 জন স্টুডেন্টকে স্ট্যান্ড বা প্লেস দেওয়া হয়। নেক্সট হলো পার্সেন্টেজ। সো তোমরা কোন ফর্মুলা দ্বারা এইচএসএলসি এবং এইচএস এক্সামে পার্সেন্টেজ ক্যালকুলেট করবে সেগুলো দেখে নাও। সো এইচএসএলসি এক্সামে পার্সেন্টেজ ক্যালকুলেট করার ফর্মুলাটি হলো অবটেন মার্কস ডিভাইড টোটাল মার্কস ইন্টু 100%। সেম তোমরা এইচএস এক্সামেও এই ফর্মুলা দ্বারা পার্সেন্টেজ ক্যালকুলেট করতে পারবে। এক্সাম্পলে দেওয়া আছে যদি কোনো স্টুডেন্ট এইচএসএলসি এক্সামে 363 মার্কস অবটেন করে তাহলে এই মার্কসকে 600 দ্বারা ডিভাইড করে এবং মাল্টিপ্লাই 100% দিয়ে পার্সেন্টেজ আসবে 60.5%। আবার যদি কোনো স্টুডেন্ট এইচএস এক্সামে 326 মার্কস স্কোর করে তাহলে এই মার্কসকে 500 দিয়ে ডিভাইড করে মাল্টিপ্লাইয়ে 100% দেওয়া হয় তাহলে রেজাল্ট আসবে 65.2%। সো এইভাবে তোমরা তোমাদের এইচএসএলসি এবং এইচএস এক্সামের পার্সেন্টেজ কাউন্ট করতে বা ক্যালকুলেট করতে পারবে। এখন তোমরা মনে রাখবে যে এইচএসএলসি এবং এইচএস এক্সামের ফার্স্ট ডিভিশনের মিনিমাম পার্সেন্টেজ হলো 60%, সেকেন্ড ডিভিশনের মিনিমাম পার্সেন্টেজ হলো 45%, আবার থার্ড ডিভিশনের মিনিমাম পার্সেন্টেজ হলো 30%। সো এই ছিল এই ভিডিওর মূল বিষয়। যদি কোনো জায়গায় তোমাদের ডাউট থেকে থাকে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।